नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। सब्बदनं ददन्तेन अस्मिन् पटविमण्डले एकस्य कठिनादनस्य कलं नघन्ति सोलसे शिले पठितयो नरोसपयो चित्तं पयं सभाभयम् अतपि निपाको भिक्खु स्वयं विजटाये जटन्ति एतेन सत्सवाज्येन होतु ते जयमङ्गलं ते। আমার পবিত্র ভিক্ষু জীবনের শুরুর দিকে পঠন পাঠন জীবনে আমি যেই লেখকের বইখানি পড়ে আমার জীবনের তেজদীপ্ত সাঙ্গিক চেতনার উদ্রেক ঘটেছিল, সেই পরম কল্যাণ মিত্র প্রয়াত ডাক্তার নিহার বড়ুয়ার পরিবার কর্তৃক আজকে পান্যাসিয়া শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের এবং গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দানসভার পরমারাধ্য মাননীয় সভাপতি, উকিয়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় বদন্তেশ ধর্মপাল মহাতের মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি, বরেণ্য সাঙ্গিক ব্যক্তিত্ব, যার বিনয়শীল আদর্শ শিক্ষায় বহু শিষ্য প্রশিষ্য সহ বহু গুণগাহীর সধর্ম সেবায় নিবেদনে এই সমাজ জাতিকে প্রদীপ্ত করার প্রত্যয়ে যারা ব্রত আছেন, সে আদর্শবান সাঙ্গিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাতের মহোদয়, উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন মৈত্রী প্রদীপ বন্ধুবর, শাসনপ্রিয় মস্তবীর মহোদয়, উকিয়া ভিক্ষু সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক জ্যোতি প্রজ্ঞা ভিক্ষু সহ আজকের এই মহতী পূর্ণমী অনুষ্ঠানের উদ্বোধক আমার অত্যন্ত পরম হিতৈষী পরম কল্যাণ মিত্র বিদর্শন আচার্য বদন্ত জ্ঞানীশ্বর মস্তবীর সহ প্রমুখ মাননীয় সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মঙ্গল চিত্তে পুণ্যদান। আজকের এই দানোত্তম শুভ কঠিন চিবর দান যাকে স্মরণ করে, সেই আমাদের বৌদ্ধ সমাজের নয়, মানব সমাজ সম্পদে যিনি উন্নয়নে তার ভিক্ষু জীবনী অপরিসীম কাজ করেছেন, গৃহী জীবনে এসেও যিনি মানবতার পেশায় নিয়োজিত থেকে জাতি ধর্ম নির্বিশেষে সকলের কল্যাণে নিজেকে উৎসর্গিত করেছেন, সেই প্রয়াত ডাক্তার নিহার বড়ুয়া এবং তার পরিবারের সকলের মঙ্গলহিত কামনায় পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি।
ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজকের উদ্বোধনী বাসনের আলোকেই আমি ধর্মদেশনাটি করব। সাধারণত উদ্বোধনী বাসনের উপর ভিত্তি করেই ধর্মদেশনাগুলো করা বিধেয়। মহাকারণিক তথাগত বুদ্ধের ধর্মদর্শনে অতীব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শীল। আজকে যে কঠিন চিবর দান, এই কঠিনটা শীলের কারণেই কঠিন, নয়তো এই চিবর এত কঠিন হওয়ার কথা ছিল না। এটি একটি সাধারণ বস্ত্র মাত্র, কিন্তু এটাকে যখন চিবর বলা হয় তখন তার একটা বৈশিষ্ট্য ফুটে ওঠে। আবার যখন এটাকে কঠিন বলা হয় তখন তার মধ্যে শীল বা বিনয় সন্নিবেশিত থাকে, যার কারণে বুদ্ধ ধর্ম দর্শনে এই শীল অতীব গুরুত্ববহ। মহাকারণিক তথাগত বুদ্ধ সেই শীল সম্পর্কে যে ব্যাখ্যা প্রদান করেছেন, বুদ্ধের সমগ্র শীলসমূহ আমাদের জীবনে প্রতিপালনীয়। যেটি প্রতিপালনীয় নয়, বুদ্ধ তাহা শীলে অন্তর্গত করেন নাই। এটার একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি। মহাকারণিক তথাগত বুদ্ধ জীবন দর্শনে দেবদত্তের সাথে একটি ঘটনা সংঘটিত হয়েছিল, যে বিষয়টা উপস্থাপনা করে দেবদত্ত সঙ্গের মাঝে বিভাজন সৃষ্টি করেছে। তথাগত বুদ্ধকে যখন দেবদত্ত কোনোভাবে পরাস্ত করতে পারছিলেন না, তখন তিনি একদিন বুদ্ধের কাছে এসে বুদ্ধকে 5টি বিনয় প্রজ্ঞাপন করার জন্য তিনি অনুরোধ করেন। প্রথমটা হচ্ছে, কোনো ভিক্ষু বিহারে থাকতে পারবে না, অর্থাৎ গ্রামে থাকতে পারবে না। সকল ভিক্ষুকে বন জঙ্গলেই থাকতে হবে। যদি কোনো ভিক্ষু গ্রাম ও জনপদের মধ্যে অবস্থান করে তাহলে তিনি অপরাধী হবেন, দোষী হবেন। বুদ্ধকে তিনি দ্বিতীয় প্রস্তাব দিলেন, কোনো ভিক্ষু দায়কের প্রদত্ত কোনো চিবর সে গ্রহণ করতে পারবে না। শ্মশানে মশানে যেসব কাপড় পরে থাকবে সেগুলো সংগ্রহ করে তিনি চিবরে পরিণত করে পরিধান করবে। আজকে আপনারা যেভাবে এই চিবর দান করছেন, অথবা অন্য কোনো ভিন্ন সময়েও আপনারা যে চিবর দেন, এটি দেওয়া যাবে না। কোনো ভিক্ষু তিনি পালাস্বয়ং আমরা যেটাকে বলি, বা সঙ্গদান অথবা ব্যক্তিবিশেষ কোনো ফাং, যেটাকে তিথি শ্রদ্ধা বলা যায়, এরকম কোনো ফাঙে ভিক্ষুরা গ্রহণ করতে পারবে না। ভিক্ষুগণ আজীবন পিণ্ডচারণ করে তাদের অন্ন জোগাড় করতে হবে। যদি সেটা না করে তার দোষ হবে, অর্থাৎ শীলভঙ্গ হবে। চতুর্থ, কোনো ভিক্ষু তিনি কোনো বন জঙ্গলে থাকলেও সেখানে কোনো ছায়ায়, কোনো গুহার মধ্যে বা কোনো ছাদ আচ্ছাদিত জায়গায় থাকতে পারবে না। রুক্ষ অর্থাৎ গাছতলের মধ্যে সেই ভিক্ষুকে জীবনযাপন করতে হবে। যদি তিনি কোনো আচ্ছাদিত অর্থাৎ ছাদ আছে এরকম জায়গায় যদি থাকে, টিন আছে এরকম, তাহলে তার দোষ হবে। পঞ্চমত, কোনো ভিক্ষু তিনি মাছ মাংস খেতে পারবে না,
তাকে আজীবন নিরামিষ হয়ে চলতে হবে। এই 5টি সত্য বুদ্ধকে তিনি আবেদন বা নিবেদন করলেন, বললেন বলে এই 5টি সত্য আপনি বিনয়ের সাথে সংযুক্ত করেন। তো বুদ্ধ চিন্তা করলেন এই 5টি বিনয় যদি ভিক্ষু সঙ্গের সাথে সংযুক্ত করা হয় তাহলে বুদ্ধের এই ধর্ম বিনয় অনাগতে রক্ষিত হবে কিনা। বুদ্ধ দেখতে পেলেন যদি এই 5টি সত্য বা বিনয় ভিক্ষু সঙ্গদের সাথে বিনয়ের সাথে সংযুক্ত করা হয় তাহলে বুদ্ধের শাসন রক্ষা করা যাবে না। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই বিষয়টা অধ্যয়ন করার পর আমি বুঝতে পারলাম যে বুদ্ধের সিদ্ধান্তটা ছিল যথার্থ। বুদ্ধ বললেন, হে দেবদত্ত, তোমার এই 5টি সত্য বা এই 5টি বিনয় আমি সংযুক্ত করব না, এটা যথার্থ নয়। তখন দেবদত্ত বলছে, যদি আপনি এগুলো সংযুক্ত না করেন, এই 5টি সত্য যদি আপনি ভিক্ষু বিনয়ের সাথে সংযুক্ত করে না দেন, তাহলে আমি আর আপনার সাথে থাকব না। আসলে 5টি সত্যের যথার্থতা আছে। যেমন কোনো ভিক্ষু যদি বন জঙ্গলে সবাই থাকে, এ দেশের শাসন সদ্ধর্ম কি রক্ষা হবে? আমার তো মনে হয় না। সবাই যদি পাহাড়ে থাকে, এরকম গ্রাম্য বিহার না থাকে, শহরে বন্দরে, এখন পৃথিবীর বিভিন্ন দেশে বিহার প্রতিষ্ঠা হচ্ছে, যদি সে বিহারগুলো প্রতিষ্ঠা না হয় তাহলে বুদ্ধের ধর্মকে কি রক্ষা করা যাবে? কোনো দিনও রক্ষা করা যাবে না। যদি ভিক্ষুগণ শুধু পিণ্ডচারণ করে জীবন ধারণ করে সঙ্গদান না হয়, তৃতীয় শ্রদ্ধা যেগুলো আছে সেগুলো না হয়, দায়কের সাথে কোনো ধর্ম কথা বলার বিনিময়ে কোনো সুযোগ আছে? থাকবে না। কোনো ভিক্ষু যদি তিনি এই পাংশগুলি শ্মশানে মশানে যে কাপড়গুলো পরে আছে, এগুলোকে এখন সব জায়গায় পাওয়া যায়। এগুলো যদি না থাকে তাহলে কোথায় থেকে কাপড় সংগ্রহ করবে? একটি সময় ছিল, কিন্তু এখন তো সেই সময় নাই। 2500 বছর আগে হয়তো সেরকম ছিল, শ্মশানে লাশ ফেলে দিয়ে আসতো বা কাপড় মুড়ি দিয়ে ফেলে এসেছে, কিন্তু এখন তো সেরকম করতে পারবেন না। গন্ধ দুর্গন্ধ যাবে। আশেপাশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে। অর্থাৎ এটি তথাগত বুদ্ধ গ্রহণ করে নাই। পৃথিবীতে আপনি বিভিন্ন দেশ বিদেশ অনেকে ভ্রমণ করছে, যদি সেখানে বোধ মাছ মাংস এরকম খাওয়া যাবে না, তো বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে সেগুলো মিশ্রিত থাকে। এখানে আপনাকে তো না খেয়ে মরতে হবে, দেশ বিদেশে ধর্মপ্রচারের সুযোগ আপনার আর হবে না। কোনো ভিক্ষু যদি অনব্রত এই গাছের তলার মধ্যে থাকে, যেমন কিছু কিছু পৃথিবীর দেশ আছে যেখানে আপনি বাইরে থাকার কোনো সুযোগ, ঠান্ডায় মরে যাবেন, তাহলে সেরকম জায়গায় যদি বিহারের মধ্যে না থাকে, হিট দিয়েও রাখা যায় না। যেমন আমাদের অনেক ভিক্ষু সংঘ দেশের বাইরে গেলে শুধু ত্রিচিবোধ দিয়ে কাজ, অনেক সময় জ্যাকেট ট্যাকেট বিভিন্ন কিছু পড়তে হয়, পড়লে অনেকেই অনেক সময় নিন্দাও করে, কিন্তু আসলে ওখানে প্রেক্ষাপটটা এমন আপনাকে পড়তে অনেক সময় বাধ্য হয় বেঁচে থাকার জন্য। আমার ব্যক্তিগত জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি যখন আমেরিকাতে প্রথম গেলাম, তো ক্যালিফোর্নিয়া কোনো ক্রমে চলেছি, কিন্তু যখন আমি ভার্জিনিয়া গেলাম, ওখানে বরফ, গাড়ি থেকে নেমে বরফের উপর দিয়ে ঘরে ঢুকতে হয়। এখন আমাকে বলেছে বানতে একটা জুতা পরার জন্য, আমাকে বলেছে একদম ক্যালিফোর্নিয়াতে বলেছে, আমি পরি নাই। ওখানে একটু একটু বরফ, বেশি না। কিন্তু ওখানে যাওয়ার পর দেখছি গাড়ি থেকে নামে আমি ঘরে ঢুকতে পারি না। আমার পিছলা গিয়ে স্যান্ডেল একদিকে চলে যায়, আমার পা একদিকে চলে যায়।
তখন সত্যিকার অর্থে বাধ্য হলাম, যেহেতু আমরা কখনো এখানে জুতা পরি নাই, আমাদের ভিক্ষু সংঘরা জুতা পরাটাকে বিধিও মনে করে না। এটি বুদ্ধ নিষেধ করেনি, তবে বুদ্ধ বিনয়ে দশধর্ম সূত্রে একটি কথা আছে, বেবন্নি আমহি আজ্জুপা গাততি পাব্বা জিতে না আবিন্নাং পাশ্চাবিকি থাকবাং। বুদ্ধ এখানে বলছেন ভিক্ষুদের বা প্রব্রজিতকে সবসময় মনে রাখা উচিত তারা যেন গৃহীদের থেকে ভিন্নতর, অর্থাৎ আপনাদের চেয়ে ভিন্নতর। যার কারণে আমাদের বাংলাদেশে এখনও ভিক্ষু সংঘরা হাতে ঘড়ি দেয় না। ঘড়ি দেওয়াটা কিন্তু বিনয়ের 287 নিষেধ আছে তা না, তবে গৃহীদের থেকে যেন আলাদা ভিন্নতা হয় সেই বিষয়টা আমাদের পূর্ণপুরুষও ঠিক অনুরূপ। গৃহীরা যেহেতু জুতা পরিধান করে, ভিক্ষুরা যেন তার ভিন্নতাভাবে চলে। এই বিষয়গুলো এখানে কিছু বিষয় আছে, বিনয়ের সাথে বিষয়গুলোকে সংযুক্ত করে আমাদের আচার্যরা সেটাকে সুবিন্যস্ত করেছেন। তো আমিও আসলে যেহেতু দীর্ঘদিন পড়ি নাই, সুতরাং আমারও মনে ইচ্ছে হচ্ছে, কিন্তু ওখানে সত্যি করতে বাধ্য হয়ে পড়ে দেখি যে আমাকে বাসার বিহারে যে বিহারে গেছে সেখানেই বসে থাকতে হবে। তখন পরে সেটা আমি পরিধান করেছি। আবার বাংলাদেশে যখনই আসতে শুরু করে তখন সেগুলো সেখানে রেখে এসেছি। কথা হচ্ছে এটাই, অর্থাৎ কিছু কিছু বিষয় আছে আপনাকে উপলব্ধি করতে হবে। তো বুদ্ধ যদি এই 5টি দেবদত্তের যে নিয়ম এগুলো যদি সংযুক্ত করত, তাহলে কিন্তু তথাগত বুদ্ধের শাসন সদ্ধর্ম রক্ষা করা সম্ভব হতো কিনা আমার সন্দেহ। কারণ তথাগত বুদ্ধ প্রতিটি ধর্ম বিনয় তিনি প্রজ্ঞাপন করার পর সর্বশেষ যেটা তিনি ভিক্ষু সংঘদেরকে পরিনির্বাণের পূর্বে তিনি বলেছিলেন, হে ভিক্ষুগণ, আমার ধর্ম বিনয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। এমন করে তথাগত বুদ্ধ বলেছেন যখন সবাই চুপ, বলে তথাগত বুদ্ধ পরিনির্বাপিত হবেন, তার সম্মুখে তার ধর্ম বিনয় নিয়ে সন্দেহ আছে, এই কথা চিন্তা করে তোমরা কেউ প্রশ্ন করা থেকে বিরত থাকো না। এই কথাটা আমার খুব অবাক লেগেছে। আমাদের পরম শ্রদ্ধেয় রাজগুরু ধর্মরত্নবান্তের পরিনির্বাণ সূত্র বইটি পড়লে আপনারা সেখানে স্পষ্ট দেখতে পাবেন বুদ্ধ এমন করে কিভাবে বলতে পারলেন যে অনেক সময় অনেক বড় ভান্তে আমাদেরকে যখন বলে তুমি কি বলো একটু, আমরা অনেক সময় লজ্জিত হয়ে অথবা ভান্তের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে অনেক সময় অনেক প্রশ্ন থাকলেও করি না। বুদ্ধ সেই জন্যই যেন বলছেন যে তথাগত বুদ্ধ বলেই তোমরা প্রশ্ন করবে না তা নয়, তোমাদের যদি কিছু জানার বিষয় থাকে তাহলে তোমরা অবশ্যই প্রশ্ন করবে। এই জন্যই আমি দেবদত্তের এই 5টি বিষয় বলছি যে তথাগত বুদ্ধ তা গ্রহণ করেনি, এবং দেবদত্ত পরবর্তীতে এই 5টি কথাই দিয়ে যেন কেন সংযুক্ত করে নেই, যার কারণে দেবদত্ত সঙ্গভেদ করেছিল, তিনি বিভাজিত হয়ে গিয়েছিলেন। আমি এই উদাহরণটা দেবার একটা কারণ, আমাদের অনেক উপাসক উপাসিকা দায়ক দেয়িকা অনেকবার অনেক সময় অনেক ভিক্ষুরও সঙ্গ আমি বলবো না, ভিক্ষু বলে বুদ্ধির এখন ধর্ম বিনয় এগুলোকে পালন করার মতন আসলে সময় সুযোগ আছে? এতে কি এখন বর্তমান সময়ের বুদ্ধের এত বিনয় কি পালন করা যাবে? এই শিলের ব্যাখ্যা দিলেই অনেকে এই কথাগুলো বলে যে পঞ্চশীল এটাকে রক্ষা করা যাবে, পঞ্চশীলে বান্ধে সব শিল ফাললেও মুসবাদা যেটা এটা যদি রক্ষা করতে যায় বান্ধে আমার চাকরি চলে যাবে, অনেকে এরকম বলে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে বুদ্ধ যেগুলো আপনি পালন করতে পারবেন না সেগুলো বুদ্ধ ত্রিপিটকে অন্তর্ভুক্ত করে নাই। যেগুলো আপনি প্রতিপালন করতে পারবেন সেগুলোই বুদ্ধ অন্তর্ভুক্ত করেছেন। দেবদত্তের এই উদাহরণটা দেওয়ার কারণ ছিল এটাই যে বুদ্ধ দেখেছেন যে শিলগুলো প্রতিপালন করতে পারবে না সেগুলো বুদ্ধ অন্তর্ভুক্ত করে নেই। যেগুলো প্রতিপালন করতে পারবেন তথাগত বুদ্ধ তা অন্তর্ভুক্ত করেছেন।
যেমন পঞ্চশীলের ব্যাখ্যাটা একটু বলি। আমাদের আজকের উদ্বোধক তিনি বলেছেন এত শীল না, পঞ্চশীলের কথাই তিনি আপনাদেরকে একটু দৃষ্টিপাত করেছেন। প্রাণী হত্যা থেকে বিরত থাকা কি আসলে যাবে না? অবশ্যই যাবে। এখানে অনেক মানুষ আছেন যারা প্রাণী হত্যা করে না, অনেক আছেন। এই ভিক্ষুদের মধ্যে আমার জানা মতে প্রাণী হত্যা করে এমন ভিক্ষু আমি তেমন দেখি নাই। তাহলে বলতে তেমন মানে বলতে কি কয়েকজন কি দেখেছেন? একটা প্রশ্ন আসতে পারে। ক্ষেত্র বিশেষে আমি কয়েকটা দেখেছি, বিশেষ করে মশা নিধনটা অনেক সময় এটা করে থাকে। এটা মূলত অজ্ঞানতার কারণে। সবাই যে সব বিষয় জানবে তা কিন্তু নয়, যার কারণে এই প্রাণী হত্যা থেকে বিরত থাকতে পারে। এটা যে কোনো কারো দ্বারা সম্ভব হয়। চুরি করা থেকে বিরত, এটাও পৃথিবীর যে কোনো মানুষের পক্ষে সম্ভব যদি তিনি চেষ্টা করেন। কামেসু মিথ্যাচারা, মিথ্যা কামাচার, এটা থেকেও নিজেকে রক্ষা করা সম্ভব। 4 নম্বর শিলের যেটা নিয়ে আমি একটু আগেও বলেছি, মুসাবাদা বেরামানি শিক্ষাপদাং সমাধি। আমি মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ কথা, সম্প্রপ, এখানে 4টি বিষয় আছে। তবে সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা 2টি বিষয় আপনি ত্যাগ করলে বাকি 2টি আস্তে আস্তে প্রশমিত হয় ওই 4টির মধ্যেই। মুসাবাদা কি? একটা হচ্ছে সত্যকে অসত্য, অসত্যকে সত্য বলা, যেটা মিথ্যা সাক্ষী দেওয়া। আপনি যদি সেটা থেকে বিরত থাকার চেষ্টা করেন অবশ্যই পারবেন। আপনি চাকরি জীবনে বলেন, আপনি ব্যবসা জীবনে বলেন, সব জায়গায় অনেকে বলতে হবে ব্যবসা করি, মিথ্যা বললে হয় না। আমি আপনাদেরকে একটা জুতার দোকানের কথা বলি। বাটার ছোটবেলা থেকে বাটার যে জুতা আছে এখানে এক দর, কিন্তু সমগ্র বাংলাদেশে আমার মনে হয় এখানে যারা বসে আছেন সবাই কোনো না কোনো সময় এক জোড়া বাটা জুতা ব্যবহার করেছেন। ওখানে ঢুকার সময় কোনো টেনশন করতে হয় না, কোনো চিন্তা করতে হয় না। আপনি গিয়ে দেখেছেন ওখানে নির্দিষ্ট দাম দেওয়া আছে, আপনার পছন্দ আপনি কিনেছেন, ওনার ডিসকাউন্ট এসে থাকলে হলেও বললেন, যদি নাই বলে আপনি সেটা কিনে নিয়ে এসেছেন। তাহলে এই কোম্পানিটা আমি তো জন্ম থেকেই এটা দেখতেছি, আগে কত বছর আগে চালু হয়েছে জানি না, তবে শুনেছি এটা ব্রিটিশ কোম্পানি, শুরু করে অনেক আগে। এখনও শুধু বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীতে এই কোম্পানিটা বিদ্যমান আছে। তাহলে এরা মিথ্যা ছাড়া ব্যবসা করছে না? অবশ্যই করছে। প্রথমে আপনার একটু কষ্ট হবে, কিন্তু পরবর্তী দেখবেন আপনি সুনামের অধিকারী হবেন এবং এই শিলটা আপনি পালন। অনেক দোকানে লেখা আছে এক দর, ওখানে বেচা বিক্রি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আপনাদের পারিবারিক জীবনে বলেন, বলে যে বানতে এখন কেউ আমার কাছে অর্থ চাইতে আসলো, টাকা চাইতে এসেছে, যদি আসে বলি তাহলে দিতে হবে, আবার যদি থাকার পরেও না দিই তাহলে সমস্যা হবে, আর দিলেও আমি ফেরত পাবো না, এখন কি করব? তা আমি ওদেরকে একটা উদাহরণ বলি। আপনারা বলেন টাকা চাইতে আসলো, বললেন যে না আমার কাছে নাই। যখন সে একটু আকতি মিনতি করলো, জোরাজুরি করলো, বিভিন্নভাবে চাইলো, তখন আপনি আবার টাকা বের করে দিলেন। এখন দ্বিতীয়বার আপনার কাছে আর টাকা নাই, কিছুদিন পরে এসেছে, তখন আসলে আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনি যখন বলতেছেন যে আমার কাছে টাকা নেই, সে অনেক আকতি মিনতি করলো, কিন্তু টাকা তো নাই, বের করে দেবেন কোথায় থেকে? সে যেতে যেতে বলিস মিথ্যা বলতেছে, অথচ বলতেছেন সত্য, কিন্তু বলবে যে মিথ্যা বলতেছে, আমাকে টাকা দিচ্ছে না। কেন? কারণ আপনি প্রথমবার মিথ্যা বলে টাকা নাই বলে টাকা দিয়েছেন, যার কারণে আপনার কাছে বিশ্বাস নাই। এখন আপনি যদি বলেন হ্যাঁ আমার কাছে টাকা আছে, তোমাকে আমি টাকা দিতে পারি, কত লাগবে এত, তা আপনি জানেন যে লোকটা টাকা নিয়ে ফেরত দেয় না, তো আপনি এমনভাবে দেবেন যেহেতু জ্ঞাতি
যে আমি এ টাকাটা দিচ্ছি, এটা পেলেও পেতে পারে, না পেলেও না পেতে পারে, কিন্তু পরিমাণটা এমনভাবে দেবেন যাতে না পেলেও কোনো আর দুঃখ উৎপন্ন না হয়। আপনি সেভাবে দিয়ে দিলেন। আরেকদিন চাইতে আসলো, আপনি বলেন টাকা আছে কিন্তু আমি দিতে পারবো না, আমার ওই কাজে লাগবে। সে শত কিছু বললেও আপনি দিলেন না, সে চলে গেল। যেতে যেতে বলবে যা হবে হোক, সে টাকা না দিলেও মিথ্যা বলে নাই, মানুষটা কিন্তু ভালো। অর্থাৎ সত্য সব সময় আপনি এটি প্রস্ফুটিত হবে। এই জন্য আপনার জীবনে আপনি সত্য বলে দেখেন, কিছু সাময়িক সমস্যা হবে কিন্তু আপনি দুঃখে বলবেন না। ডাকাতেও যদি আপনাকে পাই, কি কি আছে, আমার এই জিনিস আছে, যা আছে সব নিয়ে যাও, ভাই সিমটা একটু খুলে রেখে যাও, কারণ এটা হারিয়ে গেলে এরকম হবে। আপনি প্রথম শুরুতে সব সাথে হাতে দিয়ে দেওয়াতে দেখবেন সিমটা হলো আপনাকে দিয়ে যাবে। এরকম অনেক ঘটনা ঘটেছে। আর যদি বলে আমার কিছু নাই, যখন খুঁজতে শুরু করবে পাবে, আপনাকে মারধর শুরু করবে আরও জিনিস দেওয়ার জন্য। অর্থাৎ সত্যটা এমন, এটি আসলে প্রতিপালন করা যায়। আপনি পৃথিবীর যেগুলো উন্নত দেশ, এখানে এই 5টা শিল্প প্রতিপালনের বিশাল সুযোগ আছে। ওখানে যদি আপনি মিথ্যা না বলেন শাস্তি কমে যাবে, চুরি না করেন শাস্তি কমে যাবে। এমন একটি দেশ, নেশাদ্রব্য এগুলো সেবন না করলেই চলে। তাহলে বুদ্ধ আমাদেরকে 5টি শীলের কথা বুদ্ধ বলেছেন। এই 5টি শীল যদি প্রতিপালন করা হয় তাহলে আমি মনে করি তাদের জীবনটা অবশ্যই সুন্দর হবে। তা আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার এক উপাসক, তিনি একদিন আমার বিহারে এসেছেন, অনেক দিন আগে, আজকে থেকে প্রায় 15-16 বছর আগের ঘটনা হবে। তো উপাসক এসে আমাকে বলতে, বান্তে, বুদ্ধের ধর্মটা পালন করা আসলে সহজ না, অনেক কঠিন। আমি বললাম, উপাসক কেন? বান্ধব, বুদ্ধের ধর্ম পালন করতে হলে একদম হাত পা গুটিয়ে বসে থাকতে হবে, একটুও নড়াচড়া করা যাবে না। আমি বললাম কেন উপাসক, কি নড়াচড়া করা যাবে না? বান্তে, যদি একটু নড়াচড়া করি তাহলে তো পিঁপড়া মারা যাবে, হাঁটতে গেলেও পিঁপড়া মারা যাবে, বসতে গেলেও পিঁপড়া মারা যাবে। আমি বললাম, উপাসক এটা আপনাকে কে বলেছে? বলুন, আমি দেখতেছি না, অনেক বড় বড় বান্তেদের সাথে আমি আলোচনা করেছি, কয়েকটা বান্তের নামও বললো, বান্তে আমাকে উত্তর দিতে পারে নাই। তা আমি বললাম, উপাসক, প্রাণী হত্যার 5টি অঙ্গ আছে। 5টি অঙ্গ কি? রাস্তায় হেঁটে গেলেই আসলে প্রাণী মারা যায়, মারা গেলে আপনি প্রাণী হত্যার দায়ী হবেন না। প্রথমত হচ্ছে, প্রাণীকে হত্যা করার জন্য আপনার একটা চেতনা থাকতে হবে। যদি প্রাণী হত্যার চেতনাটা না হয় তাহলে হবে না। প্রাণী আছে বলে জানতে হবে, এখানে যে প্রাণী আছে সেটা জানতে হবে। হত্যা করার জন্য উদ্যত হতে হবে, হত্যা করতে হবে, তা আঘাত করতে হবে, তারপর তার প্রাণ চলে যেতে হবে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হবে। এই 5টি অঙ্গ পরিপূর্ণ হলে প্রাণী হত্যা হয়। এখন আপনি কৃষিকাজ করতে গিয়েছেন, আপনি কি ওখানে কোনো প্রাণীকে হত্যা করার চেতনা নিয়ে গিয়েছেন? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ চোখে পিঁপড়ে পড়লে তো আপনি এমনিতেই স্বাভাবিক না পড়ে মতো করে যাচ্ছেন, কিন্তু আপনি প্রাণীকে হত্যা করার চেতনায় সেদিকে হেঁটে যাচ্ছে না, তাহলে তো অঙ্গ পরিপূর্ণ হচ্ছে না। এই 5টি থেকে যদি একটি অঙ্গ পরিপূর্ণ না হয়, একটি অঙ্গ বাদ যায়, তাহলে প্রাণী হত্যায় আপনি পাপীগ্রস্ত হবেন না। এই জন্য শীল প্রতিপালন করাটা খুবই গুরুত্ববহ। কেন শীল পালন করবেন? বুদ্ধ ধর্ম দর্শনে কি শীলের কথা কতটুকু নিহিত আছে? মহাকারণিক তথাগত বুদ্ধ জেতবন বিহারে যখন অবস্থান করছিলেন, একদিন গভীর নিশীত রাত্রে এক দেবতা, তিনি জেতবন বিহার আলোকিত করে বুদ্ধের গন্ধকুটিরে প্রবেশ করলেন। দেবতার দিব্যজ্যোতি এমন ছিল যে পুরো জেতবন বিহার আলোকিত হয়ে গেছে। তখন স্মৃতিমান ভিক্ষু সংঘ জাগ্রত হলেন। বুদ্ধের গন্ধকুটিরে এত আলো কেন বিচ্ছুরিত হচ্ছে, তার কারণ কি? এটি
জানার জন্য সবাই আস্তে আস্তে বুদ্ধের গন্ধকুটিরের কাছাকাছি আসলেন। এসে দেখতে পেল এক দেবতার দিব্য জ্যোতিতেই তার দেহ থেকে যেন অনবরত আলো বিচ্ছুরিত হচ্ছে। সে আলোতেই যেন জেতবন বিহারটি বুদ্ধের গন্ধকুটির সহ আলোকিত হল। ভিক্ষু সংঘ সমবেত হল। দেবতা হাত জোর করে তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করে বললেন, অন্ত জটা বাহির জটা জটায়ে জটিত পাজা তাং তাং গৌতম পুষ্যামি খো ইমাং বিজাটায় জটান্তি। বলছে মানুষের অন্তরের মধ্যে জটা আছে, বাহিরেও মানুষের কি আছে? জটা আছে। তাং তাং গৌতম পুষ্যামি খো ইমাং বিজাটায় জটান্তি। যে মানুষের মধ্যে ভিতরে এবং বাহিরে যে জটা, এই জটা থেকে মানুষ কিভাবে মুক্তি লাভ করতে পারে, হে গৌতম আপনি একটু বলুন। অর্থাৎ বুদ্ধকে এই প্রশ্নটি করলেন, জটা কি, বাহিরের জটা কি, ভিতরের জটা কি। বাহিরের জটা বলি, যেমন আজকে এই কঠিন চিবর দানে আপনার যোগদান করতে আসার সময় বাড়িতে অনেক কাজকর্ম করতে হয়েছে না? অনেকে স্বামীর কর্ম, স্ত্রীর কর্ম, পুত্রের কর্ম, মেয়ের কর্ম, শ্বশুর শাশুড়ি থাকলে তাদের কর্ম, শ্বশুর শাশুড়ি যদি বয়বৃদ্ধ হয়, আসতে না পারে বা আসার জন্য প্রস্তুতি নেয়, তাদের জন্য করণীয় কর্তব্য, এইসব অনেক কিছু করে এখানে আসতে হয়েছে না? যদি সেগুলো না থাকতো আপনি সোজা চলে আসতে পারতেন। একজন আমাকে বলছে, ভান্তে আমার খুব ইচ্ছে হয় ভিক্ষু হয়ে যেতে, কিন্তু ভান্তে পারি না। কেন? বলে, ভান্তে এখন তো স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, মা বাবা আছে, ওদেরকে কে দেখভাল করবে? তাহলে এগুলো তার কাছে কিসের জটা? বাহ্যিক জটা। অনেক উপাসিকা বলে, ভান্তে যদি আমাদের সুযোগ থাকতো এই স্বামী সংসার এগুলো সব ছেড়ে একেবারে চলে আসতাম। তাহলে তাদের কি জটা? এগুলো বাহ্যিক জটা। এরকম আছে না? অনেকে আছে। একটু আগে আমাদের ডাক্তারবাবু, এখন তো উনি চলে গেছেন, তো আমরা যখন আমাদের ডাক্তার শঙ্করবাবুর বাড়ি দেখতে গেলাম, তো ওখানে হঠাৎ আমাদের জ্ঞানীশ্বর মস্তবীর তিনি যখন বললেন 11 তারিখ তো কঠিন চিবর দান, আপনি ওই দিন আসেন না। বলে যে, ভান্তে আপনাদের উপাসিকও বলে এখন আপনি ওই লাইনে চলে যান। কিন্তু উনি ধার্মিক মানুষ, ধর্ম বিনয় জানে, কিন্তু বাহ্যিক কোনো না কোনো জটা মন চাইলেও জটায় কি করেছে? আটকিয়ে রেখেছে। এখানে অনেক মানুষ আছে এরকম জটায় জটিত, বিভিন্ন কর্তব্য কর্ম তাদেরকে ধরে রেখেছে, এই কারণে এটা সম্ভব হয় না। জটাগুলো শুধু আপনাদের না, আমাদেরও আছে এখনো বাহ্যিক জটা। ভিক্ষু সঙ্গদেরও জটা আছে। আমরা যারা বিহার নিয়ে আছে চিন্তা করি, চলে গেলে বিহারের অবস্থা কি হবে, শ্রমণ কি করবে, ভিক্ষুরা কি করবে, মাস 2 মাস যদি চলে বিহারে ফিরে এসে ভিক্ষু শ্রমণের জীবন আচরণ চলাফেরা আরেক রকম দেখা যায়। স্বাভাবিক, এগুলো নিয়ে চিন্তা করি। এগুলো কিসের জটা? বাহ্যিক জটা। এরকম এটাকে যদি একটু গভীরভাবে বলি, যেমন চক্ষু বিজ্ঞান ও ইন্দ্রিয়। আমি একটি রূপকে দর্শন করলাম। কি রূপ? যেমন আমাদের তথাগত বুদ্ধের পরম জ্ঞাতি নন্দ, তিনি যখন কপিলবস্তু নগরে গিয়েছিলেন, তখন সেই তথাগত বুদ্ধ চিন্তা করলেন, নন্দ তো আমার ভ্রাতা, তো সুতরাং তাকেও আমি প্রভু ধর্মে দীক্ষা প্রদান করে দুঃখ থেকে যেন তাকে মুক্ত করি। তো যখন তাকে পাত্রটা দিল, সেই যখন বুদ্ধের পিছে পিছে যাচ্ছে, তখন জনপদ কল্যাণীর সাথে তার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার কথা ছিল। তাই জনপদ কল্যাণী বলছে যে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো হে নন্দ। তখন
তিনি যখন ফিরে গেলেন, বুদ্ধের সাথে চলে গেছে। গিয়ে বুদ্ধ তাকে বলছেন, তুমি কি প্রব্রজ্ঞা নেবে? নন্দ কিন্তু প্রব্রজ্ঞা নেবার মন ছিল না, যেহেতু তার সাথে জনপদ কল্যাণ বিয়ে হবার কথা ছিল। যার কারণে ভাই যেহেতু বলছে, সে মুহূর্তে নাও বলতে পারছে না, অগ্রজ। তখন সেই ভিক্ষু শ্রমণ্য ধর্মে দীক্ষা গ্রহণ করলো, অর্থাৎ প্রব্রজ্ঞা গ্রহণ করলো। প্রব্রজ্ঞা গ্রহণ করার পর সে প্রতিনিয়ত সে জনপদ কল্যাণীর কথা ভাবে, কখন এখান থেকে চলে যাব, কখন এখান থেকে চলে যাব। তো একদিন তথাগত বুদ্ধ জানতে পারলেন আসলে নন্দ প্রব্রজ্য ধর্মতন্ত্রকে উৎকণ্ঠা অবস্থায় তিনি দিনাপিত করছে, যে কিভাবে সে চলে যাবে এই চিন্তা আছে। তো একদিন নন্দকে বলছে, নন্দ, ইতিমধ্যে ভিক্ষুদের মধ্যে একটু আলাপ আলোচনা হচ্ছে যে নন্দ সে যে ব্রহ্মচর্য পালন করছে মূলত জনপদ কল্যাণীকে পাওয়ার জন্য। এই ধরনের কথাগুলো মূলত আসছে, কখন সে চলে যাবে। তখন নন্দকে বলছে, নন্দ, তুমি কি কখনো স্বর্গের অপ্সরাদেরকে দেখেছো, অর্থাৎ দেবকন্যাদেরকে দেখেছো? সে বলছে, না, আমি তো কখনো দেখি নাই। বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে দেখে নিয়ে আসবো। তো যাওয়ার সময় পর্বতমালায় এক বৃদ্ধ বানরণীকে দেখালো। দেখিয়ে বলছে, নন্দ, এ বানরণী সুন্দর নাকি তোমার জনপদ কল্যাণী সুন্দর? বলে যে, তথাগত বুদ্ধ, কোথায় কার সাথে তুলনা করছেন? এ বানরণীর সাথে তো আমার জনপদ কল্যাণী অনেক বেশি সুন্দর, কার সাথে কি তুলনা হয়? তখন স্বর্গে নিয়ে গেলেন, সেখানে দেবকন্যা বা অপ্সরাদেরকে দেখালেন। তখন প্রশ্ন করছে, হে নন্দ, তুমি কি এখন এই জনপদ কল্যাণী সুন্দর নাকি দেবকন্যা সুন্দর? বলছে, তথাগত বুদ্ধ, আপনি কোথায় কি বলছেন? জনপদ কল্যাণী তো এই অপ্সরাদের দেবকন্যাদের তুলনায় ওই বানরীর মতো মনে হয়, অর্থাৎ দেবকন্যাগণ সেরকম সুন্দর। তো বলছে, তুমি কি তাদেরকে পেতে চাও? বলো যে, হ্যাঁ, আমি। তখন জনপদ কল্যাণের কথা ভুলে গেল, দেবকন্যাদেরকে দেখে। বলে যে, এরকম যদি পেতে চাও তাহলে তুমি যথাযথ ব্রহ্মচর্য প্রতিপালন করো। তো ফিরে এসে সে ব্রহ্মচর্য প্রতিপালন করতে শুরু করলো। এখন অন্যান্য ভিক্ষুরা বলতে শুরু করলো, জানো, আমাদের নন্দ ব্রহ্মচর্য পালন করে দেবকন্যাদের আসে। একটু লজ্জাবোধ হচ্ছে, তো কাউকে পাওয়ার জন্য তো আসলে ব্রহ্মচর্যটা যথার্থ নয়। তখন তার মনের মধ্যে একটু বিরাগ উৎপন্ন হলো। কিসের প্রতি? অপ্সরাদের প্রতি। বিরাগ মানি অর্থাৎ আসক্তি না হওয়া। যখন তিনি ধ্যানস্থ হলেন, অচিরেই তিনি অরহত্ত মার্গ জ্ঞান লাভ করলেন। তা আমি তো আপনাদেরকে ঘর সংসার বিভিন্ন কিছুকে বাহ্যিক জটা বলেছিলাম। আসলে বুদ্ধের দর্শনগতভাবে এখানে মূল বাহ্যিক জটা হচ্ছে রূপ ও আসক্তি। রূপের প্রতি যে আসক্তি জন্ম নিয়েছে, এটাই হচ্ছে বাহ্যিক জটা। অর্থাৎ চক্ষু বিজ্ঞান ও ইন্দ্রিয় মন ইন্দ্রিয়ের সাথে সংযোগ হয়ে এই যে জনপদ কল্যাণীর প্রতি তার যেটা আসক্তি ছিল, এটাই হচ্ছে বাহ্যিক জটা। অন্তরে জটা তার প্রতি যে আসক্তি উৎপন্ন হয়েছে, লোভ দেশ মোহযুক্ত যে চিত্ত, এটাকে বলা হয় অন্তরজটা। এই অন্তরজটা আমাদের মধ্যে বিদ্যমান। জটা মানে গিট, ঘুড়ি উড়ায় না, ঘুড়ি যখন উড়ায়, গিট মানে ঘুড়িটা আর উঠতে পারে না। ঠিক মনের মধ্যে যত জটা তত দুঃখ। যেমন আজকে এখানে অনেককে সম্মাননা প্রদান করেছেন, তো সম্মাননা প্রদান সবাইকে খুশি হতে পেরেছেন? সবাই খুশি হতে পারবে বলে আমার মনে হয় না। দুই একজন একটু ব্যতিক্রম হতে পারে,
কেউ বলবে যে এটার জন্য কি সম্মাননা দেওয়া যায়, এটা জটা। এটা হচ্ছে কি জটা, জটা মানে দুঃখ, এগুলো দেওয়ার দরকার কি, ঠিক না? এরকম করেও আমরা অনেক সময় অনেক জটা, কাউকে হিংসা করি, কারো উন্নতি শ্রীবৃদ্ধি হলে আমরা সহ্য করতে পারি না, কেউ অর্থবিত্তের মালিক হলে আমরা চিন্তা করি এত অর্থবিত্ত কোথায় থেকে পেল, এরকম খারাপ চিন্তা, কুচিন্তা, কুভাবনা, এক কথায় বলি লোভ, দেশ, মোহযুক্ত যে চিত্ত, এটাকে বলা হয় অন্তরের জটা। এটাকে যদি আরও বলা হয় কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা, এই তৃষ্ণাগুলোই, আকাঙ্ক্ষাগুলোই আমাদেরকে দুঃখ দেয়। এইগুলোই হচ্ছে জটা। কিসের জটা? অন্তরের জটা। তো বুদ্ধ বলছেন এই দেবদত্তের প্রশ্ন যে দেবতা প্রশ্ন করেছেন যে অন্তরে জটা, বাহিরে জটা, এই জটা থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারি? তো বুদ্ধ সেখানে বলেছেন সিলে পাটিটায়া নারো সাপাইয় চিত্থাং পায়ানসা ভাবায়া আতাপি নিপাক ভিক্ষু সৈমাং বিজাটায়ে জটান্তি। শিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান সমাধি আর বিদর্শন দু করে ধ্যান, শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন তিনি করিতে পারে জটার ছেদন। অর্থাৎ আপনাকে কিসে প্রতিষ্ঠিত হতে হবে? শিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান, নর মানে কি? মানুষ। যে মানুষ শিলের মধ্যে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ আপনাদের আজকে যে উদ্বোধক বলেছেন বারবার শিল রক্ষা করতে হবে, শিল রক্ষা করতে হবে, কেন? এটার একটা বিশাল গুরুত্ব আছে। শিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান সমাধি আর বিদর্শন দু করে দেয়ান। আপনাকে প্রথমে শিলে প্রতিষ্ঠিত থাকতে হবে। শিলে যদি প্রতিষ্ঠিত না হন, আপনার চিত্ত কখনো সমাধিস্থ হবে না। যদি আপনার চিত্ত সমাধিস্থ না হয়, তাহলে চিত্ত প্রজ্ঞা লাভ করবে না। প্রজ্ঞা যদি উৎপন্ন না হয়, বিশেষ দর্শন যে বিদর্শন বলি, সেই বিদর্শন লাভ হবে না। বিদর্শন যদি লাভ না হয়, বিমুক্তি আসবে না। বিমুক্তি যদি লাভ না হয়, তাহলে নির্বাণ আসবে না। নির্বাণ যদি লাভ না হয়, তাহলে অন্তর জটা, বাহির জটা, এটি কখনো ছেদন করা যাবে না, সম্ভব হবে না। তাই প্রথমে শিলেই প্রতিষ্ঠিত থাকতে হবে। শিলে যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে সমাধি আসবে না। বানতে তাহলে বুদ্ধের ধর্ম যদি শিল, সমাধি, প্রজ্ঞায় হয়, তাহলে দানের কি প্রয়োজন? দানের কি কোনো প্রয়োজন আছে? কিন্তু আজকে তো দান দিয়েই শুধু চলছে, সকাল থেকে শুধু দান দিচ্ছেন, ঠিক না? আজকে নিহার বাবুর পরিবার আজকে সকাল থেকে শুরু করে আমাদের ডাক্তার শঙ্কর বাবু তার পরিবার, যাদের সকলেই কি করছেন? প্রতিনিয়ত দান করছেন। একটু আগে ক্রেশ দিলেন, এত দান, আমাদেরকে বিভিন্ন দানীয় দ্রব্য দিলেন, এত দান করছেন, কিন্তু শিল তো এখানে বিষয়টা উঠছে না, ঠিক না? কারণ বুদ্ধ তো বলতেন শিল, সমাধি, প্রজ্ঞা। তাহলে দান কোথায়? আসলে অভিধর্ম আত্মসংগ্রহে আমাদের বীরেন্দ্র মৎসদী সেখানে একটি বিষয় বলি একটু। সেটা হচ্ছে আপনার জীবনে আপনি যদি শীল পালন করতে চান, তাহলে আপনার কাছে আপনাকে অবশ্যই দান থাকতে হবে। দান না থাকলে আপনি শীলবান হতে পারবেন না। ভানতে কিভাবে? আমার অনেক দেশনা আমি উদাহরণটা দিয়েছি। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ বর্ষাকাল সময় একটা কই মাছ উঠেছে রাস্তায়। আপনি দেখার সাথে সাথে কি উৎপন্ন? ইস, কই মাছটা অনেক বড় আছে। কি করতে চাইবেন? স্বাভাবিক ইচ্ছে হবে কই মাছটা আমি ধরে ফেলি। ধরে কি করবেন? কিসের জন্য ধরবেন? খাওয়ার জন্য। তাহলে কি উৎপন্ন হয়েছে? লোভ উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে লোভচিত্ত।
কি চিত্ত উৎপন্ন হয়েছে? অন্তরে লোভচিত্ত উৎপন্ন হয়েছে, মাছটা আমি খাবো। খেতে হলে কি করতে হবে? খেতে হলে মারতে হবে, অর্থাৎ ধরতে গেলে তো মরে যাবে, মারবেন। তাহলে মারাটা কোন চিত্ত? দেশ চিত্ত। তাহলে প্রথম উৎপন্ন হয়েছে লোভচিত্ত। আবার যখন সেটা খাবার উপকরণ, খাবার উপযুক্ত করতে যাবেন, তখন সেটাকে হত্যা করতে হবে বা ধরতে হবে, তখন হবে দেশচিত্ত। তাহলে দেশচিত্ত মানে ধরলে, হত্যা করলে প্রাণী হত্যা হবে না, সেটা প্রাণী হত্যা হবে। কিন্তু আপনি যদি ত্যাগ করেন, না এই মাছেরও প্রাণ আছে, আমাকে চিমটি দিলে আমি যেমন ব্যথা পাই, সুতরাং এটাও ব্যথা পাবে, সেজন্য প্রাণী হত্যা। এখন মন তো চাইছে আমি সেটা খাবো, আপনার তীব্র চেতনা, খাওয়ার চেতনাটা আপনার মধ্যে আছে। আপনি বলছেন না এই মাছ না খেলে কি হয়, আমি ত্যাগ করলাম, তাকে দান করলাম। কি দান করলেন? অভয় দান। কি দান করেছেন? অভয় দান। মাছটা ধরে আপনি ফেলে দিয়েছেন, আপনাকে প্রাণী হত্যা হয়েছে? হয় নাই। তো প্রাণী হত্যার শিলটা কিভাবে রক্ষা করলেন আপনি? ত্যাগের দ্বারা। প্রাণী হত্যাশীলটা আপনি কিভাবে রক্ষা করেছেন? ত্যাগের দ্বারা। ত্যাগ যদি না থাকতো তাহলে কিন্তু আপনি প্রাণী হত্যায় নিমজ্জিত হতেন। এজন্য দানের সাথে, শিলের সাথে এই ত্যাগের সম্পর্কটা বিদ্যমান। যেমন একজনকে দেখে আপনার খুব বড় সড় ধরে তাকে বকা দিতে, গালিমন্দ করতে আপনার ইচ্ছে করছে। কোথায় উৎপন্ন হয়েছে? চিত্তের মধ্যে। কি উৎপন্ন হয়ে? দেশ উৎপন্ন হয়েছে, যে না আমি তাকে গালিমন্দ করবই। কিন্তু আপনি বলছেন এগুলো তো বাতাস কতগুলো, কেন তাকে বলে মনটা খারাপ করব? প্রয়োজন না, আমি ত্যাগ করলাম। সে বলেছে, আমি কেন তাকে বলবো? এই ত্যাগটা যখন করেছেন, আপনি আর বাক্য দ্বারা কোনো গালিমন্দ করেন নাই। দেখেন আপনার শিলটা প্রতিপালন করা হয়েছে। এই জন্য দানের সাথে কি শিলের সম্পর্ক বিদ্যমান আছে। যদি দান না করে সে মানুষ কোনোদিন শিলবান হতে পারবে না, কারণ তার প্রতিনিয়ত ত্যাগের অভাবে দ্বন্দ্ব হবে। যেমন ভাই ভাই, আমি একটা উদাহরণ দিই। ভাই ভাই জায়গা ভাগ হবে, তো বলতেছে বানতে একটু আশীর্বাদ করবেন, আগামীকাল প্রতিদিন সন্ধ্যায় বন্দনা করতে আসে। আগামীকাল বানতে জায়গা ভাগ হবে, এই আমার ছোট ভাই সে আমাকে অনেক জ্বালিয়েছে, অনেক, তার 3 তলা বিল্ডিংয়ের প্রায় 2 হাত 2 হাত জায়গা বানতে আমি অবশ্যই পাবো। ইতিমধ্যে আমি মোটামুটি মাপে একটা দেখেছি, এরকম পাবো, বানতে একটু আশীর্বাদ করবেন। এখন ভানতে বলল, উপাসক ভাই ভাই এত ঝগড়া বিভেদ করবেন না, যদি হাত 2 হাত পায় বাইকে ছেড়ে দিয়েন, দেখবেন শান্তি হবে, অবশ্যই একটা সমাধান হবে। এটা পেলে ভাইয়ে খাবে, আপনি এত চিন্তা করেন কেন, এগুলো নিয়ে মামলা মোকদ্দমা এসব করিয়েন না, এরকম করে ভান্তে উপদেশ দিলেন। এখন উনি গেল, তারপর দিন আমিন আসলো, অনেক বড় সড়ো সেই আপনার বিচার আদি হলো, তার মাপজুপ হলো। এখন পরের দিন আসছে, বুদ্ধকে বন্দনা করে বান থেকে বন্দনা করলো। তো বানতে জিজ্ঞাসা করলেন, ও উপাসক আপনার জায়গা তো কালকে ভাগ খবর কথা কেমন হলো? বলতে বানতে হয়েছে, সমাধান হয়েছে, তবে বানতে আপনার কথাই ঠিক মতো হলো। বলছে কীরকম? বলতে বানতে মাপ যখন দিয়েছি 1.5 হাত, প্রায় 1.5 ফুট আমি পেয়েছি। 1.5 ফুট এখন বিল্ডিং ভাঙতে হবে, লাল দাগ দিয়ে দিল। কেন 1.5 ফুট ভাঙবে? পেয়েছে তিনি মাপে। তো এখন গিয়ে বসেছে, কাগজ হবে। ভাইও বলতেছে হ্যাঁ ভেঙে দিয়ে দেব। তো বানতে আমার হঠাৎ আপনার কথাটা মনে পড়ল, যে বানতে তো বলেছেন যে হাত 1.5 হাত যদি ভাই পায় দিয়ে দিয়েন, এগুলো নিয়ে এত দ্বন্দ্ব করিয়েন না। এই হাত 1.5 হাত দিয়ে কি আর কি হবে আপনার? এতদিন কি সে বোক করে পেলে তো ভাইয়ে পাবে, কি অসুবিধা কি? বর্ধমানতে আপনার যে কথাটা আমার মনে পড়লো, ছোট ভাই তো প্রায় 4-5 বছর কথাবার্তা বলিনি এই জায়গা নিয়ে, জোর করে সে বাড়ি করেছে। তা আমি শেষে যখন কাগজ লিখতেছে, সেও অভিমানে স্বাক্ষর করবে, লেখালেখি হয়ে যাচ্ছে।
আমি হঠাৎ বললাম যে এই 1.5 জায়গা বাদ দিয়ে কাগজ লিখেন। আমি এই 1.5 জায়গা তার ছেলে মেয়েদেরকে দিয়ে দিলাম, অথবা ভাইকে না, ছেলে মেয়ে আছে আমার বাইফুত আছে, ওদেরকে আমি এভাবে দিয়ে দিই, আমার ভাইকে দিয়ে দিলাম। বানতে তার আমার ভাইও সবাই পাড়া পড়শি ওখানে যারা আমিন ছিল সবাই স্তব্ধ হয়ে গেছে। কাগজে যখন লেখাটা শুরু হচ্ছে আমি কথা বললাম, হঠাৎ আমার ভাই ভানতে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল, আমার পা ধরে ক্ষমা চাইলো। আমিও কেঁদেছি অনেকক্ষণ, সেও কেঁদেছে। 4-5 বছর পরে আমার ভাইয়ের সাথে আমার এরকম হলো। তো ভানতে বিল্ডিং হচ্ছেও, জায়গাচ্ছেও আমার ভাইয়ের সাথে যে একটা মিলমিশ হলো, এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এই মিলটা কেমন করে হলো, কিসের কারণে হলো? ত্যাগের কারণে হয়েছে। এই জন্য ত্যাগটা মানুষের জীবনে দরকার। তো ত্যাগ যদি না থাকতো তাহলে মামলা মোকদ্দমা হতো, এটা ভাঙার সময় মারামারি হতো, কোর্টে যাওয়া তো মিথ্যা কথা বলা শুরু হয়ে যেত, বিভিন্ন কিছু মিথ্যা বলতে হয়। তাহলে দেখেন ত্যাগ তার জীবনকে মহীয়ান করেছে। তাই শীল পালন করতে হলে ত্যাগটাও দরকার। ভগবান তথাগত বুদ্ধ বলছেন এই শীলময় জীবন যাপন করা। তো শীলটা এখানে ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে কি, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, এই দুটি হচ্ছে শীলের অন্তর্গত। কেন এটা শীলের অন্তর্গত বলছে? আসলে মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি যে 84,000 ধর্মস্কন্ধ ভাষণ করেছেন, তার মধ্যে 82,000 ধর্মস্কন্ধ হচ্ছে তথাগত বুদ্ধ ভাষিত, আর 2,000 হচ্ছে তার শ্রাবক সঙ্গ ভাষিত। বুদ্ধ ধর্ম দর্শনে বলছে এই বুদ্ধের সমগ্র ধর্ম দর্শনকে যদি সংক্ষিপ্ত করা হয় সেটাকে বলা হয় 37 প্রকার বুদ্ধি প্রক্রিয় ধর্ম। তো 37 প্রকার বুদ্ধি প্রক্রিয় ধর্ম কি? আমরা তো সবসময় বলতে 37 প্রকার বুদ্ধি প্রক্রিয় ধর্ম। আসলে 37 প্রকার বুদ্ধি প্রক্রিয় ধর্ম কি? 37 প্রকার বুদ্ধি প্রক্রিয় ধর্ম হচ্ছে 4ই স্মৃতিপাস্থান। কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী। এটা হচ্ছে 4ই স্মৃতিপাস্থান। 4ই সম্মুখ প্রদান। 4ই সম্মুখ প্রদান কি? এটা উৎপন্ন, অনুৎপন্ন, অকুশল, অনুৎপত্তির চেষ্টা, অনুৎপন্ন অকুশল, অনুৎপত্তির চেষ্টা, উৎপন্ন কুশল প্রবৃদ্ধির চেষ্টা, অনুৎপন্ন কুশল উৎপত্তির চেষ্টা। এটি হচ্ছে 4ই সম্মুখ প্রদান, যেটা সম্যক ব্যায়াম আছে আর্যষ্টাঙ্গিক মার্গে। এটি 4ই ঋদ্ধিপাদ। 4ই ঋদ্ধিপাদ কি? ছন্দ, বীর্য, চিত্ত এবং প্রজ্ঞা। ছন্দ এটা মূলত আকাঙ্ক্ষা, অর্থাৎ তৃষ্ণাক্ষয়ের জন্য যে তীব্র ইচ্ছা। যদিও ছন্দটা আকাঙ্ক্ষা, কিন্তু 4ই ঋদ্ধিপাদ যখন হবে, ঋদ্ধি মানে ইন্দ্রিয়ের মধ্যে যিনি প্রভুত্ব করে, ইন্দ্রিয়ের মধ্যে যিনি মানে আমার চোখের উপর যিনি প্রভুত্ব করে, আমার কানের উপর যিনি প্রভুত্ব করে। যেমন আমার তৃষ্ণ উৎপন্ন হয়েছে, যে নন্দ তৃষ্ণ উৎপন্ন হয়েছে জনপদ কল্যাণের প্রতি, আকাঙ্ক্ষা, কিন্তু সেটাকে নিবারণ করার জন্য তার মনের মধ্যে একটা ইচ্ছা শক্তি, অর্থাৎ তৃষ্ণাক্ষয়ের যে চেতনা, এটাই মূলত 4ই ঋদ্ধিপদের মধ্যে বলা হচ্ছে ছন্দ। আবার বীর্য। বীর্য মানে কর্মশক্তি। এটা আমি করব এরকম আমরা বলি না, আমি এই প্রাণী হত্যা করবই না, আমি চুরি করব না, আমি কটির্যব দানকর্ম সম্পাদন করবই। ডাক্তার নিহার বাবুর পরিবার অনেক বাধা বিপত্তি এসেছে না, বিভিন্ন সমস্যা, বলে যে না আমাকে এটা করতেই হবে। এটাই হচ্ছে তার বীর্য, ধীরতা। আরেকটা হচ্ছে চিত্ত, যাহা অবলম্বন করে, যা চিন্তন করে, যেটিকে অবলম্বন করে চিত্ত চৈতসী উৎপন্ন হয়, সেটা হচ্ছে চিত্ত বা মন বলি, বোঝানোর জন্য বলছি, তবে এটার ভিন্ন ব্যাখ্যা আছে। 4ই ঋদ্ধিপদ। এবং হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা মানে 3 প্রকারের প্রজ্ঞার কথা বলা হচ্ছে, কিন্তু প্রজ্ঞাটাকে বলছে মীমাংসা। কিসের মীমাংসা? আমার মনে যত ধরনের সমস্যা আছে সব প্রজ্ঞা দ্বারা মীমাংসা হয়ে গেল। এরকম হয় না অনেক সময়? একটা উদাহরণ বলি।
একজন লোক কান্না করছে একটা মৃত ব্যক্তির কথা শুনে, ওনার আত্মীয় মারা গেছেন। উনি বক্তব্যে বলছেন যে আমি ওনার মৃত্যুর খবর শুনে কান্না শুরু করে দিলাম। হঠাৎ আমার চেতন উৎপন্ন হলো, পৃথিবীর সকল মানুষ তো মরণশীল, আমার জ্ঞাতিও মারা গেছে। বোধের সাথে সাথে আমার কান্না থেমে গেছে, মীমাংসিত হলো। কিসের মাধ্যমে মীমাংসা হলো? প্রজ্ঞার মাধ্যমে। কিসের মাধ্যমে মীমাংসা হয়েছে? প্রজ্ঞার মাধ্যমে। প্রজ্ঞা যখন উৎপন্ন হয়েছে তখনই সমস্যাটা সমাধান হয়েছে। এই প্রজ্ঞা আসলে এক শব্দে হচ্ছে মীমাংসা। এটা আমাদের পণ্ডিতগণ বিভিন্ন জায়গায় এটা ব্যাখ্যা করেছেন। তারপরে পঞ্চ ইন্দ্রিয়, এটা শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা। এই শব্দগুলো আপনারা প্রায় সময় ব্যাখ্যা শুনেছেন, আমি ওটার ব্যাখ্যা দেখি। পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চবল, এই শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, প্রজ্ঞা, এগুলো আবার পঞ্চবল, এটাকে শক্তি যেটাকে আমরা বলি। এবং সপ্ত বুদ্ধঙ্গ, যেটি স্মৃতি, ধর্ম, বিচয়। স্মৃতি তো বুঝেন, মনে রাখা। ধর্ম বিচয়টাকে অনেক ক্ষেত্রে প্রজ্ঞা বলেছেন, ক্ষেত্র বিশেষে, যেটা সত্যকে সত্য, অসত্যকে অসত্য রূপে জানা। ধর্মে যত বিতর্কটা মীমাংসিত হওয়া। কেমন বিতর্ক? যেমন অনেকে মনে করেন এই কঠিন চিবর দান করছি, এই কঠিন চিবর দান কি আসলে ঠিক? তার ধর্ম বিচয়, অর্থাৎ এটাকে আপনি বিবেচনা করছেন, বিতর্ক মন উৎপন্ন হচ্ছে। এই যে নাকিতাস্তবে ৩০ কল্প পূর্বে শিক্ষী বুদ্ধের সময়কালে এই দান করেছেন, এটি কি আসলেই এতকাল পর্যন্ত নরকে গমন করে নাই? যেমন আমি গাথা বাসন করেছি, পৃথিবীর সমগ্র দানীয় বস্তু আদি একত্রিত করে পৃথিবী সমান করে যদি কেউ দান করে, তাহলে একখানা কঠিন চিবর দাঁড়ের ১৬ ভাগের ১ ভাগ হবে না। এই কথাকে আপনাদের মধ্যে সন্দেহ উৎপন্ন হয় না? হবে। হয়নি এমন সংখ্যা খুব কম। যতক্ষণ শ্রোতাপত্তি লাভ করবেন না ততক্ষণ এই বিতর্কটা থাকবে, যেটাকে বিচিকিৎসা বলে। এই ধর্ম বিচয় মানে হচ্ছে প্রজ্ঞা, ওই জিনিসটা চলে যাওয়ার জন্য তার তীব্র একটি সপ্ত বুদ্ধঙ্গের মধ্যে এটা পড়ে, এটা উৎপন্ন। এই জন্য ধর্ম বিচয় আমাদের অনেক পণ্ডিত এটাকে অনেক ক্ষেত্রে প্রজ্ঞা কথাটাও সেখানে বলা হয়েছে, অর্থাৎ তার সমাধান হওয়া, বিতর্কহীন হয়ে আত্মপ্রচেষ্টায় নিরত থাকা। এবং বীর্য, এটা তো আগেই বলেছি, ধীরতা এবং কর্মশক্তি। প্রীতি, অর্থাৎ চিত্তের মধ্যে একটা উপচার ধ্যানের মতো বলা যায়, এরকম এটা উৎপন্ন হওয়া। এবং প্রসদ্ধি, সমাধি, উপেক্ষা, এগুলো হচ্ছে সপ্ত বজ্রাঙ্গ। এরপর হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ: সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এটাই হচ্ছে ৩৭ প্রকার বুদ্ধি প্রক্রিয় ধর্ম। তা আমরা অনেক সময় শুধু ৩৭ প্রকার বুদ্ধি প্রক্রিয় ধর্মকে সংক্ষিপ্ত করলে আর্য অষ্টাঙ্গিক মার্গ বলি। তো এই ৩৭ প্রকার বুদ্ধি প্রক্রিয় ধর্মের আসলে সংক্ষিপ্ত সার হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। এই আর্য অষ্টাঙ্গিক মার্গের সংক্ষিপ্ত সার শীল, সমাধি, প্রজ্ঞা। তো শীলটা আমি যে কথাটা বলছিলাম যে সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প। তো সম্যক দৃষ্টির মধ্যে সেখানে সাতিপাট্টান সূত্রে যেটা বলছে যে দুঃখ আনা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নিরুদয় আনা, দুঃখ নিরুদগামিনী পাটিপাদায় আনা, আয়াং ভিক্ষাবে সাম্মা দিট্টি। হে ভিক্ষুগণ, দুঃখ কি, দুঃখের কারণ কি, দুঃখ নিরুদ, দুঃখ নিরুদের উপায়, এই আদ্য সত্য, এটিকে বলা হচ্ছে সম্যক দৃষ্টি। এই সম্যক দৃষ্টি আসলে খুবই গুরুত্ববহ। এটাকে দুটিভাবে দর্শন করা হয়। একটি হচ্ছে অনুভেদ জ্ঞানে দর্শন, আর এটা হচ্ছে প্রতিভেদ জ্ঞানে দর্শন। অনুভেদ জ্ঞানে দর্শন কি? আমরা যেটা জানি, আমরা যেটা সাধারণভাবে উপলব্ধি করি, এটা হচ্ছে অনুভেদ জ্ঞানে দর্শন। অর্থাৎ যেমন আপনি বসে আছেন, বসতে বসতে ব্যথা উৎপন্ন হচ্ছে না, এটা আপনারা দেখতেছেন। আবার একটু পরিবর্তন করে সুখের জন্য নড়েচড়ে বসলেন, একটু ভালো লাগতেছে। কিছুক্ষণ পরে সেখানেও দুঃখ উৎপন্ন হচ্ছে, মনে করতেছেন বোধহয় একটু দাঁড়ালে ভালো হবে। দেখবেন আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন, দাঁড়ার পর আর ভালো লাগতেছে না, বিরক্ত হয়ে যায়। এতক্ষণ দাঁড়াতে হচ্ছে, এরকম বিরক্ত হয়ে যায় না? তাহলে দাঁড়াতেও আর ভালো লাগছে না। বলে তাহলে একটু শুয়ে থাকি। আপনি যখন শুয়ে থাকবেন
দীর্ঘক্ষণ শুয়ে বানতে, অনেকে বানতে শুয়ে শুয়ে জীবন, অসুস্থ রোগী এরকম না, নিজেও দীর্ঘক্ষণ শুইতে কি আর ভালো লাগে, বলতে আর কতক্ষণ শুয়ে শুয়ে থাকবো, তাইলে শুইতেও ভালো লাগে না, হাঁটতেও ভালো লাগে না, শুইতেও ভালো লাগে না, বসতেও ভালো লাগে না, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে না। পৃথিবীটা এরকম না, কোথায়ও আপনি ভালো নাই, সুস্থ নাই। কেন? কারণ দুঃখ, যেখানে যাবেন সেখানেই দুঃখ। এই দুঃখ উৎপন্ন হচ্ছে, এটা আপনি জেনেছেন। কিভাবে জানলেন? এটা হচ্ছে দেখতেছি সেভাবে জানা, এটাকে বলা হয় অনুভেদ জ্ঞানে জানা। তো এই দুঃখটা বেশিক্ষণ অনুভব থাকে না, এরপরে আরেকটা সুখের জন্য দুনি, এটাকে প্রতিভেদ জ্ঞান, যেটাকে বলা হয় চিত্ত। ওই যে সমাধি প্রজ্ঞা বলছে না, প্রজ্ঞারূপে এটাকে যখন আপনি দর্শন করবেন তখন সেটা হবে প্রতিভেদ জ্ঞানে দেখা। তো বুদ্ধির ধর্ম দর্শনে আসলে চতুরার্য সত্য যিনি উপলব্ধি করতে পারবে না, তিনি বুদ্ধের ধর্মটাকে উপলব্ধি করতে পারবে না। কারণ চতুরার্য সত্যের প্রথম যে দুঃখ সত্য, 8টি দুঃখের কথা এখানে বলা হয়েছে। 8টি দুঃখ কি? জন্ম দুঃখ, জরার দুঃখ, ব্যাধির দুঃখ, মরণ দুঃখ। এই 4টি দুঃখ হচ্ছে কায় প্রধান, অর্থাৎ দেহকে অবলম্বন করে এগুলো হয়। জন্মের কথা বাদ দিলাম, যেমন জরা, শরীর যখন বয়বৃদ্ধের মতন হয়ে যাচ্ছে দুঃখ লাগতেছে না? রোগে যখন কষ্ট পাচ্ছি, শরীরের মধ্যে তো রোগগুলো উৎপন্ন হচ্ছে, তখন কষ্ট লাগছে না? মরে যখন যাব দেহটা কীরকম, মৃত্যু, দুঃখ না? আর 4টি হচ্ছে চিত্ত প্রধান, সেটা হচ্ছে কি? অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃত বস্তু অলাভ দুঃখ, যাহা চায় তাহা না পাবার দুঃখ, সংক্ষেপে পঞ্চোপাদান স্কন্দ দুঃখ। এই 4টি হচ্ছে আপনার চিত্ত প্রধান। এই দুঃখের কারণ, এই দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা। এটা চক্র আকারে ঘুরে, যেটাকে বলা হয় পতুৎ সমুৎপাদ। অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নাম হইতে সনাতন, সনাতন হতে স্পর্শ, স্পর্শ হতে বেদনা, বেদনা হতে তৃষ্ণা, তৃষ্ণা হতে উপাদান, উপাদান হতে ভব, ভব হইতে জন্ম, জরা, ব্যাধি। ওই যে 8টি দুঃখের কথা বলতে সেখানে চক্রে আমরা চলে আসলাম। এটি হচ্ছে দুঃখের কারণ। দুঃখ নিরোধ, অবিদ্যা নিরোধ হলে দুঃখ নিরোধ হবে। অবিদ্যা যখন নিরোধ হবে সংস্কার নিরোধ হবে, সংস্কার নিরোধ হলে বিজ্ঞান নিরোধ হবে, বিজ্ঞান নিরোধ হলে নামরূপ নিরোধ হবে, নামরূপ নিরোধ হলে সনাতন নিরোধ হবে, সনাতন নিরোধ হলে স্পর্শ নিরোধ হবে, স্পর্শ নিরোধ হলে উপাদান নিরোধ হবে, উপাদান নিরোধ হলে ভব বেদনা নিরোধ হবে, স্পর্শ যদি নিরোধ বেদনা নিরোধ হবে, বেদনা তো উপাদান নিরোধ হবে, উপাদান নিরোধ হলে ভব নিরোধ হবে, ভব নিরোধ হলে জন্ম নিরোধ হবে। জন্ম যদি নিরোধ হয় তাহলে জরা, ব্যাধি, মৃত্যু, অপ্রিয় সংযোগ, প্রিয় এগুলো আসবে, আসবে না। এই দুঃখ নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটা শীল, সমাধি, প্রজ্ঞা, সংক্ষিপ্ত বলছি। তাহলে শীলটাই প্রথমে সম্যক দৃষ্টি। তো সম্যক দৃষ্টির আরেকটি ব্যাখ্যা আছে, যেটি আমাদের পরম পুণ্যপুরুষরা বলেছেন, আপনাদের বোঝার জন্য সহজে বলছি। সেটি হচ্ছে কর্মফলকে বিশ্বাস, জন্মান্তর বিশ্বাস, স্বর্গ নরক বিশ্বাস, এগুলো আপনাকে করতে হবে। বিশেষ করে জন্মান্তর এবং কর্মবাদ, নির্বাণ, এই সত্যগুলো যদি মানুষ অবধারণ না করে, তার পক্ষে এই কঠিন জীবন দান করে যথার্থ ফল লাভ করা সম্ভব হবে না। কেন হবে না? কারণ তিনি যদি জন্মান্তরেই বিশ্বাস না করে, আমাদের অনেক তরুণ ছেলে মেয়ে এমনি বলে না যে, কিন্তু আপনি যখন একটু খুব নীরবে প্রশ্ন করবেন, স্বাধীনতা দেবেন, দেখি বলো তো স্বর্গ বিশ্বাস করো কিনা, নরক বিশ্বাস করো কিনা, দেখবেন অনেকে আসলে মানতে চোখে তো দেখি না, আসলে কি স্বর্গ নরক আছে? আমি তাদেরকে বলবো শুধু কর্মবার্তা দেখবেন, বেশি কিছু লাগবে না। ইহজন্মে আপনি যদি কর্মগুলোকে চিন্তা করে দেখেন, আপনি যে যেরকম কর্ম করতেছেন সেরকম ফল অনেকেই পেয়ে যাচ্ছে। আমি একবার দেশনে বলেছি যে এরকম এরকম যারা কর্ম করে তারা এরকম ফল ভোগ করবে। তা আমাকে উপাসক এসে বলতেছে, বানতে
অমুক অমুক নেতা নেত্রী ওরা তো এরকম করতেছে, তো ওদের তো ওরা ওদের মতো আছে, ওদের তো কোনো কর্মফল ভোগ করে না, এদের সময় আসুক করবে করবে। এটা আমার অনেক দিন আগের কথা। তো যখন 2008 সালে বোধহয় 111-এর হলো না, তো তখন আমি ওই লোকটাকে খুঁজতেছিলাম ওনা একটু পাই কিনা, কারণ সকল নেতাদেরকে সকল গ্রেপ্তার করতেছিল। তা আমি ওনাকে খুঁজে বলতে ইচ্ছে করেছিল, উপাসক আপনাকে বলি কর্মের ফল এটা সবে। এই বিষয়গুলো যখন আপনি উপলব্ধি করবেন তখন জন্মান্তরটা আপনার কাছে সহজেই স্পষ্ট হবে। এটাকে ভিত্তি করে সামনে অগ্রসর হতে হবে। পৃথিবীতে কিছু কিছু বিষয় আছে আপনি হয়তো সচক্ষে না দেখলেও আপনাকে অনুমান করে নিতে হবে। যেমন আমাদের বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূস। আচ্ছা, ইউনূসকে আপনারা দেখেছেন? সচক্ষে কয়জনে দেখেছেন? আমি তো দেখি নাই। এখন টিভিতে দেখতেছি। এখন টিভিটাকে আসলে সঠিক। যেমন এক ধর্মগুরু বলতেছে চাঁদে কোনো মানুষ যেতে পারে না, এগুলো অমুক গ্রন্থে এরকম আছে। এগুলো মূলত আরব দেশের ওখানে মরুভূমি থেকে কিছু ছবি তুলে এরকম করে দিয়েছে। আসলে চাঁদে কোনো মানুষ এখনো যেতে পারে নাই। কোথায় বলতেছে? ধর্মীয় গুরু বক্তা বলতেছে। আমি অবাক হয়ে গেছি। এখন আপনি তাকে সারাদিন বুঝালেও বুঝাতে পারেন, বিষয়গুলো আপনারা বুঝে নেবেন। এখন তাকে শত বুঝালেও বোঝাটা সম্ভব হবে না। তো কিছু অনুমান আপনাকে করে নিয়ে সামনে অগ্রসর হতে হবে। সেজন্য শিলময় জীবনযাপনটা খুবই, বা তাকে মানে গ্রেপ্তারি পরোয়ানা আছে, সে দেখার সাথে সাথে পালাবে, তাহলে চঞ্চল হয়ে গেল না? কেন? শিলভঙ্গ করেছে সেই জন্য। আর আমরা যেহেতু শিলবান, আমরা চঞ্চল হব না, আমরা কি থাকবো? স্থির থাকবো। এই জন্য একটি কথা আছে, চিত্ত যেটা ভয় শূন্য উচ্চতাশীল। আপনার চিত্ত যেহেতু ভয় শূন্য, আপনি উচ্চ মানসিকতা সম্পন্ন তার সামনে যেতে পারেন। অর্থাৎ স্থির থাকাই তো সমাধি। স্থির থাকাটাই কি? সমাধি, অর্থাৎ একাগ্রতা। চিত্তটা একাগ্রতা থাকে। একাগ্রতা এখানে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ। আমি এটা যাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি সমাধিটা আসলে কি, অর্থাৎ চিত্তের একা। তো চিত্ত যখন সমাধি, তখন প্রজ্ঞা উৎপন্ন হবে। অর্থাৎ সমাধি চিত্ত দিয়ে আপনি যখন বিশেষভাবে দর্শন করবেন প্রজ্ঞারূপ দিয়ে, তখন প্রকৃত সত্যটাকে জানবেন। এটা দুঃখ, এটাই দুঃখের কারণ, এটা দুঃখ নিরোধের উপায়। এই চতুরার্য সত্যই হচ্ছে বুদ্ধের ধর্ম। চাতুশস্য বিনিমুক্ত ধম্ম বিননাত্তি। চতুরার্য সত্য ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ধর্ম বিদ্যমান নাই। তাই বুদ্ধ বলেছেন শিলে প্রতিষ্ঠিত হতে হবে, সমাধি অস্ত হবে চিত্ত, বিদর্শন ভাবনায় নিজেকে নিয়োজিত করতে হবে। অর্থাৎ আত্মদর্শন করতে হবে। আমি কে? আমি এমন কেন? আমার চিত্তে প্রতি ক্ষণে ক্ষণে কি উৎপন্ন হয়? আমার এই শরীর এত দুর্গন্ধময় কেন? আমার মধ্যে লোভ, দেশ, মোহ, পঞ্চ নিবারণ, দশ সংযোজন এগুলো কেন উৎপন্ন হচ্ছে? এগুলো যখন আপনি প্রজ্ঞারূপে দর্শন করবেন, আপনার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ অমল, অন্তরের জটা, বাহিরের জটা সমস্ত কিছু সমূলে নিরুদ্ধ হবে। এই নিরুতেই হচ্ছে তথাগত বুদ্ধের নির্বাণ সত্য। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আজকে সেই নির্বাণকে সাক্ষাৎ করার জন্য এই দানোত্তম শুভ কঠিন চিবরদান মহাকারণিক তথাগত বুদ্ধ পাটীয়বাসী 30 জন ভিক্ষুকে উপলক্ষ করে এই কঠিন চিবরদানের আইন প্রজ্ঞাপন করেন। বুদ্ধ নিজেই সেখানে এই কঠিন চিবরদানের আনিশংস ব্যাখ্যা করেছেন। ইতিমধ্যে নাগিতাস্তবীরের কথাও বলা হয়েছে। সেখানে একটা গাথা আমি বলবো। বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ সাবাকা সাপি সাব্বাসো এতেই না আজ্ঞাদানেই না পাত্থাতে আমাতাং পাদাং। বুদ্ধ এখানে বলছেন যে বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে হলে, শ্রাবক বুদ্ধ হতে হলে, অরহত হতে হলে, আজ্ঞাতে আমাতাং পাদাং অমৃত লাভ করতে হলে তাকে অবশ্যই এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করতে হবে। সুতরাং এটার গুরুত্ব এখানেই উপলব্ধি করা যায়। মহান সঙ্ঘকে বন্দনা। আজকে বিশেষ করে প্রয়াত ডাক্তার নিহার রঞ্জন বড়ুয়া, ওনার সন্তানদ্বয়
ওনার সহধর্মিণী এবং ওনাদের পুত্রবধূ সহ জ্ঞাতি স্বজন আপনার সকলেই সমবেত হয়ে এই মহতি পুণ্যময় অনুষ্ঠানের আয়োজনে আমি খুবই প্রীত আনন্দ অনুভব করছি। আসলে আমার পবিত্র ভিক্ষু জীবনে একবার আমি যখন আমার শুরুর দিকে আমার পঠন পাঠনটা খুব একটি সময় খুব বেশি ছিল বলা যায়, মানে সুযোগ ছিল। তো তখন আমি ওনার তিসরণ ও বিশ্বমৈত্রী বইটি পড়ে খুব অবাক হয়েছিলাম, কিভাবে যে পাণ্ডিত্য থাকলে এইভাবে লিখনি লিখতে পারে, এটা আমাকে খুব অভিভূত করেছিল। তো যখন সদ্য আমাদের কোষালয় ভান্তের সাথে আমার উকিয়ে তো অনেকটা ভান্তের হাত ধরে আমার অনেকটা আশার মতন বলা যায়, যেহেতু ভান্তে জ্ঞানেশন ভিক্ষুশ্রমণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র করেছিল, তখন আমি এই শ্রী কুন্নাইয় ভিক্ষু লেখা ছিল। এই কুন্নাইয় ভিক্ষুটাকে এটা আমি আমার অগ্রজ ডক্টর অধ্যাপক অত্যদস্য বড়ুয়া থেকে জিজ্ঞাসা করলাম। বলে যে উনি তো এখন ঘি হয়ে গেছেন, তো এখন ওর নাম নিহার, উনি খুব ভালো বিনয়ী মানুষ, এতটুকুই আমাকে বলল। পরে আমি শ্রদ্ধেয় কোশালয় ভান্তে থেকে জিজ্ঞাসা করলাম, বলে যে আমার খুব ইচ্ছে ছিল ওনাকে একটু দেখব। তো পরে এখানে এসেই আমি যে ভান্তের মনে আছে, কিন্তু আমার মনে আছে, তো ভান্তে আমাকে বলছো এই নি। তখন আমি ওনাকে ডাকলাম, কেন জানি না আমার ধর্মের কথা শুনে উনিও আমার প্রতি খুব শ্রদ্ধান্বিত হলেন। এরপর থেকে মাঝে মধ্যে এখানে আসলে দেখা হলে কুশল বিনিময় হতো। যেটা জানলাম 2016 সালে তিনি প্রয়াত হন। ওনার সহধর্মিণীর সাথে আমার কয়েকবার কথা হয়েছে। একটি মনোদুঃখ আমার আজীবন বয়ে চলতে হবে, তিনি মৃত্যুর পূর্বে আমার সাথে একটু দেখা করতেও চেয়েছিলেন, কিন্তু আমি ছিলাম না, সমুদ্র দেশের বাইরে ছিলাম, দেখাটা হয়নি। সেই মনোপীড়াটা আমাকে এখনও বারবার দেয়। এই কিছুদিন আগেও আমাদের সদ্যীয় জিনবংশবান্তের জীবনী বইটা আমি পড়তে গিয়ে দেখলাম শুধু ভান্তের গুণপনা করেছে 2 পৃষ্ঠার উপরে, শুধু বিশেষণ যুক্ত করেছে যে ওনার গুরুটা কেমন। শুধু শব্দ চয়নে তিনি প্লুতচরিত, ধীমান, পাণ্ডিত্য, জ্ঞান ও গম্ভীর্য, এরকম শুধু শব্দ, এক একটা শব্দ যুক্ত করেছে। বইটা দেখলে আপনারা পড়বেন 2 পৃষ্ঠার উপরে শুধু ওনার গুণকীর্তন করেছেন। কত পাণ্ডিত্যের অধিকারী হলে এরকম, জ্ঞানের অধিকারী হলেই এরকম লিখতে পারে, এটা আমাকে খুব অভিভূত করে। তো আমি মনে করি তার যোগ্য সন্তানদ্বয়, তার যোগ্য স্ত্রী, তারা সকলেই তাকে স্মরণ করে আজকে নতুন প্রজন্মের কাছে তারা তুলে ধরেছেন। এবং আমি যতটুকু দেখেছি এই পরিবারটাই, আমাদের জ্ঞানেশ্বরবাবু বলেন, আমাদের ডাক্তার শঙ্কর, যে বিনয় নম্রতা আমাদের ভিক্ষু সংঘদের প্রতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাদের পরিবারটা একটা ধর্মময় পরিবার। তো আমাদের পরম সদ্যন্ত বলি রয়েছে, সেগুলো যেন একসাথে করে যদি প্রচার হয়, আমাদের প্রজন্মরা সেটা লাভ করবে এবং নিহার বাবু আমাদের কাছে বেঁচে থাকবে। কেন কিছু কিছু মানুষকে বেঁচে রাখতে হয়? কারণ তাদের দ্বারা সমাজের উন্নতি হয়, শ্রীবৃদ্ধি হয়। কিছু কিছু মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে মরে যায়, আর কিছু কিছু মানুষ মৃত্যুবরণ করলেও তারা বেঁচে থাকে। আমার গুরুভান্তে শ্রদ্ধেয় রত্নপ্রিয় মস্তবিদ আমাকে মাঝে মধ্যে কথা প্রসঙ্গে বলেন, আচ্ছা বুদ্ধের এত পুণ্য শক্তি? আমি বললাম যে আমাদের কীরকম? বলে 2500 বছর অতীত হলো, এখনও কোটি কোটি মানুষ বুদ্ধকে পূজা করে, এটা বুদ্ধের পুণ্য শক্তি। আজকে যে নিহার বাবুকে আমরা স্মরণ করছি, এটি তার পুণ্য শক্তি, তার লেখনী তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা সেই লেখনীর মাধ্যমে বুদ্ধকে জ্ঞান নেত্রে দেখার মতন সুযোগ আমাদের মধ্যে হচ্ছে। আমি যে ধর্ম কথাগুলো বলেছি, এগুলো কি আমার কথা না, বুদ্ধের কথা। আমি আপনারা কিভাবে আপনাদেরকে বোঝানো যায় সেরকমভাবে বলেছি। ঠিক বুদ্ধের কথাগুলো তিনি তার পবিত্র ভিক্ষু জীবন সময়ে তিনি সেগুলো লেখনীর মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন। পরবর্তীতেও মহামঙ্গলের নিয়েও আমাদের প্রজ্ঞবংশবান্ধব তিনি বইগুলো করেছেন। তো আজকে আমি তার সন্তানদ্বয়, তার যোগ্য স্ত্রী সহ পরিবারবর্গ সবাইকে বলবো, আপনার যথার্থ কর্ম সম্পাদন করেছেন। এই পুণ্যবান একজন পুরুষ, যিনি ভিক্ষু জীবনে থাকতেও সফল ছিলেন, গৃহ জীবনে এসেও তিনি সফল হয়েছেন। তার সন্তানদ্বয় তারা আজকে সমাজে সুপ্রতিষ্ঠিত। তার ভাতুষ পুত্র যারা আছে, তারা আমাদের ডাক্তার শঙ্কর বাবু সহ
সকলেই তাদের মধ্যে সেই গুণধর্মতাগুলো আমরা দেখি। আমি শঙ্করের ভাই যে ছোট আমার বিহারে মাঝে মধ্যে, তার মধ্যে সময় একটা বিনয়, নম্রতা ভাব, এগুলো আমাকে অভিভূত করে। এই শিক্ষা, এই আদর্শময় জীবন আপনাদের সকলের মধ্যে প্রভাবিত, এই প্রত্যয় ব্যক্ত করে মহামান্য সংঘ প্রধান, সভাপতি ভান্তেসহ প্রধান অতিথি প্রমুখ সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে প্রয়াত শ্রদ্ধাবান উপাসক ডাক্তার নিহার রঞ্জন বড়ুয়ার পারলৌকিক সদ্গতি ঊর্ধ্বগতি কামনা করে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।